সো হেই গাইস, স্বাগতম জানাই আপনাদেরকে মুগ্ধ অ্যানালাইসিস চ্যানেলে। আজ আমি বিশ্লেষণ করব বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজকে নিয়ে। বাংলাদেশের সামনে এটি একটি টেস্ট সিরিজ নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান শক্ত জায়গায় করার একটি পরীক্ষা। অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির দল নিয়েই কিন্তু বাংলাদেশের বিপক্ষে নামবে। তাই বাংলাদেশের খেলা অস্ট্রেলিয়ার সাথে খুবই কঠিন হবে। কেননা ভাই, অস্ট্রেলিয়া আমি তেমন একটা দিক নেই। অনেক আগে সম্ভবত 2016-তে অস্ট্রেলিয়ার দল বাংলাদেশে এসেছিল। ওই সময় বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ঠিক আছে, কিন্তু এইবার যে পারবে আমার বলে মনে হয় না। কারণ এই খেলাটা তো তাদের মাটিতে, তাদের ঘরের মাটিতে। যদি ভালো খেলতে পারে তাহলে অবশ্যই একটা ভালো ফলাফল পাবো আমরা, এবং চাই জিতুক। বাংলাদেশের শক্তি: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে ধারাবাহিক। মেহেদী হাসান মিরাজ ব্যাট বল দুই বিভাগেই বড় ভূমিকা রাখতে পারেন। তাইজুল ইসলাম স্পিনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। শরীফুল ইসলামের নতুন সুইং করাতে পারলে অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারেন। বাংলাদেশের মানে বড় একটা সমস্যায় পড়ে গেছে বাংলাদেশ। লিটন দাস ইনজুরির কারণে প্রথম টেস্টে নেই। মিডিল অর্ডারে তার অভিজ্ঞতার অভাব অনুভূত হবে। এবং যতটুকু শুনলাম যে কাল স্কোয়াড ঘোষণা করেছে, এবং সৌম্য সরকার ডাক পেয়েছেন, আর অমিত হাসান নামে কে একজন একটা ডাক পেয়েছেন। আর এবাদত হোসেন ছিটকে গেছেন, ফলে পেস আক্রমণ আরো দুর্বল হয়ে গেছে। নাহিদ রানার ফিটনেস নিয়ে সংখ্যা রয়েছে, তিনি দুইটি টেস্টই মিস করবেন। হ্যাঁ, দুইও টেস্টই মিস করবেন। মানে বাংলাদেশের ক্রিকেট লাভাররা নাহিদ রানার বল অস্ট্রেলিয়ার মাটিতে দেখার জন্য কতটা অপেক্ষা করেছে সেটা আমি জানি ভাই। আমি নিজে তার প্রমাণ। কেননা আমিও এটা দেখার জন্য অনেক অপেক্ষা করেছিলাম যে নাহিদ রানা বল করছে অস্ট্রেলিয়ার মাটিতে কি হবে, ওর বাউন্সর গতি, একটা। আর টিমটা যেহেতু অস্ট্রেলিয়া, অবশ্যই খুবই ইচ্ছা ছিল যে নাহিদ রানা খেলবে, কিন্তু কি আর করার, কপালে নাই। পরের বার না হয় খেলবে। আর অস্ট্রেলিয়ার শক্তি: অস্ট্রেলিয়া পাচ্ছে তাদের সেরা বোলিং সবাই। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, নাথেন লায়ন, মিচেল স্টার্ক, তারপরে আরও তো আছেই। আর ব্যাটের দিক দিয়েও আছে স্টিভ স্মিথ, ট্রেভিল সিড, ক্যামেরন গ্রিন, সবাই আছে ভাই। ওদের মেইন টিমটা নিয়েই বাংলাদেশের সাথে খেলতে নামছে। আর সব থেকে বড় কথা, ওরা কতটুকু ভয় পেয়েছে বাংলাদেশের মাটিতে এসে খেলতে নেমে। ওই যে ওডিআই সিরিজ খেললো না, টি-20ও খেললো। টি-20 হয়তো হেরেছে বাংলাদেশ, কিন্তু ওই যে ওডিআই সিরিজ খেলেছে, ওরা কিন্তু ভয় পেয়েছে, ওই মারাত্মক ভয় পেয়েছে। এই জন্যই বাংলাদেশের বিপক্ষে এই স্কোয়াডটা ঘোষণা করেছে, তাহলে করতো না। কারণ বাংলাদেশের যে বোলিং আক্রমণে ওরা পরাস্ত হয়ে হেরেছে এক প্রকার। আমি ব্যাটারদের কথা কি বলবো, বাংলাদেশের ব্যাটাররা এই সময় কি খেলা দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে? কি খেললো? সবই তো বোলারদের কারণে জিতলো এই ম্যাচ। আমি বোলারদেরকে ক্রেডিট দিব, বোলারদের কারণেই এই ম্যাচগুলো জিতেছে। সো এখন আর কি বলার, ওরা ভয় পেয়েছে, তাই জন্য এই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে। যদি বাংলাদেশ কি হারিয়ে দেয় এটা ভেবে আর কি, তবে হারিয়ে দেয় যদি, অবশ্যই নাচতে হবে। কেননা বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, তাও আবার টেস্টে, ওদের ঘরের মাটিতে, তাও মেইন টিমকে। হ্যাঁ, এই দলটির বিশ্বের অন্যতম শক্তিশালী টেস্ট দল। তাহলে কাকে বুঝলেন আপনারা? বাংলাদেশকে না ভাই, বাংলাদেশ না, অস্ট্রেলিয়া। বিশেষ করে কামিন্স, হ্যাজেলউড, স্টার্কের পেস আক্রমণ এবং লায়নের অফ স্পিন বাংলাদেশের ব্যাটারদের জন্য হবে বড় চ্যালেঞ্জ। ব্যাটিং লড়াই: বাংলাদেশের ব্যাটারদের অত্যন্ত প্রথম ইনিংসে 300+ রান করতে হবে। যদি শুরুতেই উইকেট পড়ে যায় তাহলে অস্ট্রেলিয়া পেস আক্রমণ ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিবে। বোলিংয়ের লড়াই: বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়াতে হলে মিরাজ ও তাইজুলকে বড় ভূমিকা রাখতে হবে। হ্যাঁ, স্পিনারদেরকে বড় ভূমিকা রাখতে হবে এই ম্যাচে। নতুন বলে শরীফুলকে দ্রুত উইকেট তুলতে হবে। না, শরীফুলও তো শুনলাম যেমন থাকবে না এই সিরিজে নাকি। আচ্ছা, সেটা বাদ দিই। অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে 100 রানের মধ্যেই 3-4 উইকেট নামিয়ে আনতে হবে, যেমনটা বাংলাদেশ সিরিজে করেছে। আর তাসকিনকেও ভালো খেলতে হবে। প্লেয়ার টু ওয়াচ: বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, ওরাই আর কি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ট্রেভিল সিড, মিচেল স্টার্ক, নাথান লায়ন। প্রেডিকশন: কাগজে কলমে অস্ট্রেলিয়া স্পষ্ট চ্যাম্পিয়ন, স্পষ্ট ফেভারিট। তবে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে বড় রান করে এবং স্পিনাররা ম্যাচে
প্রস্তাব ফেলতে পারে তাহলে চমক দেখানো অসম্ভব নয়। কিন্তু প্রেডিকশন অস্ট্রেলিয়া 70%, বাংলাদেশ 30%। তখন এখন আপনারা বলুন কি হবে, মানে প্রেডিকশনটা আপনারা বলুন যে কে জিতবে, বাংলাদেশ জিতবে নাকি অস্ট্রেলিয়া জিতবে? ফেভারিট তো অস্ট্রেলিয়াই জানা কথা, তবে বাংলাদেশ জিতলে কিন্তু আনন্দ শেষ নাই ভাই। মানে জিতে যাক এটাই চাই। তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন অ্যানালাইসিস ভিডিও পেতে। সো টাটা।